আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ। মানে পারি না কের কাছে কাজে যাইতে, পারি না কের কাছে হাত পাততে। যারা আমাদের চেয়ে গরিব তারা তো বিক্রি করে খাইতেছে, আমরা আমি তাও পারি না। মানে আমি তো বিবাহিত, আর আমার তো কেউ মানে আবিয়াত ছেলে আমাকে বিয়ে করবে না। বিয়ে করলে তো বিবাহিত ছেলেই বিয়ে করবে, যাদের বউ মরে গেছে, কি বউ চলে গেছে, যেমন একটা বাচ্চা থুয়া বউ আর এক বেলার হাতে চলে গেছে, পরকিয়া করে গেছে, ওইসব। আর স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি আপুটি সম্পর্কে কেউ জানতে হয় বা আপুটি সম্পর্কে যদি কারো জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে, ভিডিও থেকে আপুর একটি ছবি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন। পাঠালে পরে আমরা আপনাদের সাথে কথা বলে নেব। না, লেখাপড়া করছি না, যখন ক্লাস 5-এ তখন আমি অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্ট করার কারণে আমি লেখাপড়া করা হয়েছিল না, করছি না। আমার আব্বা বলছে আমার মেয়ে কালো, আমার মেয়ের লেখাপড়া করা লাগতো না, আর যৌতুক দিয়ে বিয়ে দেন লাগতো না, আমার মেয়ের এমনিতে বিয়ে হয়ে যাবে। পরিবারে বর্তমানে আমার মা আছে, আমি আছে, আমার ভাই আছে। আমার বিয়ে হয়েছে 3 বছর, হাজবেন্ড মারা গেছে 2 বছর। কিভাবে মারা গেছে? গাড়ি অ্যাক্সিডেন্টে। তো আমার বাবাও মারা গেছে 7 মাস। বাবা থাকতো সৌদি, প্রবাসী ছিল, প্রবাসীর মেয়ে আমি। তো আমি একাই, আমি খুব আদরে ছিলাম, আমার বাবা খুব আদর করতো আমারে। তো মা বিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে জামাইর একটা গাড়ি কিনে দিল 40 লাখ টাকা একটা ডিস্ট্রিক্ট। আমার বাবা খুব আদর করতো জামাইরও, আমার মাও পছন্দ করছে, বাবাও পছন্দ করছে। তো আমার কোনো পছন্দ ছিল না, তো ওনরা যার সাথে বিয়ে দিছে আমি তার সাথে বিয়ে হয়েছি। 40 লাখ টাকাতে একটা গাড়ি কিনে দিচ্ছে। তো আমার সংসারটা খুবই ভালো ছিল, খুবই সুখ শান্তিতে আছিলাম। তো গাড়ি কিনে দেওয়া মানে আমার কপালে দুঃখ নাইমে এলো। তো দুঃখ নাইমে এলো, আমার জামাই রাতে নাইট কোচে গাড়ি চালাইতো, সপ্তাহে 1 দিন বাড়ি থাকতো, কি 2 দিন থাকতো, আর গাড়িতে সবসময় থাকতো। তো আমার জামাই দিনের বেলা ঘুমায়, রাত্রে উঠে গাড়ি নিয়ে গেল সিলেটে। আসার টাইমে মানে গেল ভালো, আসার টাইমে তার লাশ আনলাম কিভাবে, জায়গায় মারা যায়, ঘুমায় পড়ছিল, ঘুমায় পড়ার কারণে গাড়ি এসে মাইরে দিছে, মানে আরেক গাড়ি এসে মাইরে দিছে, মাইরে দেওয়ার কারণে জায়গায় মারা যায়। হেল্পারটা কোন রকম বাইসে গেছে, আমার জামাই বাঁচছে না। গাড়ি এখন থানায় আছে, অনেক টাকার দরকার, অত টাকা পাবো কোথায়? আর বাবা মারা গেছে বিদেশে, স্ট্রোক করছিল। তো বাবার আনতে 9.5 লাখ টাকা লাগছে, 9 লাখ টাকার মতো লাগছে। মানে আম্মাই টাকা ঋণ করে আনছে, ঘরে কিছু আসছিল। আমার অনেক গয়না ছিল, এই গয়নাগাটি স্বর্ণের গয়না ছিল, এই গয়নাগাটি বেচা, তারপরে আরো ঋণ করে সুদের টাকাই না আমার বাবার আনছে। তো গাড়ি আনবো কিভাবে? আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ। মানে পারি না কের কাছে কাজে যাইতে, পারি না কের কাছে হাত পাততে। যারা আমাদের চেয়ে গরিব তারা তো বিক্রি করে খাইতেছে, আমি তাও পারি না। আম্মা ব্যাংকে চাকরি করতো, আমার আম্মাই কিছুদিন ধরে, বাবা মারা যাওয়ার কারণে আম্মা অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার বলছে ওনারে ইন্ডিয়া নিয়ে যাওয়ার। তো আমি এত টাকা কই পাবো? তো বাড়ির বড় মেয়ে, বাবা আমি হারাইছি, বাবা হারাইছি, আমাদের মা হারাই যায়, তাহলে তো আমরা ইতিম হয়ে যাব, আমাদের দেহের মতো কেউই নাই। আমি তো বিবাহিত, আর আমার তো কেউ মানে আবিয়াত ছেলে আমাকে বিয়ে করবে না। বিয়ে করলে তো বিবাহিত ছেলেই বিয়ে করবে, যাদের বউ মরে গেছে, কি বউ চলে গেছে, যেমন একটা বাচ্চা থুয়া বউ আর এক বেলার হাতে চলে গেছে, পরকিয়া করে গেছে, ওইসব বেড়ারে আমার বিয়ে করবে। সে 50-40 হোক বা না হোক, আমার কপাল যে থাকে হবে। আর স্মার্ট দিয়ে কি করবো? স্মার্ট দিয়ে তো পেটে ভাত দেওয়া যেত না, পেটে খিদা, স্মার্ট দিয়ে আমি কি করবো? তো আমার দরকার হয়েছে পেটে ভাত, পরনে কাপড়, মাথায় তেল থাকলে হয়েছে। আমার তো মোবাইল নাই, আমার এক সময় একটা আইফোন ছিল, তো আইফোনটা 6 মাস আগে বেচে দিছি, কারণ আমার আম্মা অসুস্থ হয়ে পড়ে, তার জন্য বেচে দিছি।